ডাম্বোবাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাদত হোসেন সহ 7 জনের বিরুদ্ধে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় গত 15 দিন ধরে মেঘনা নদীর তীরে এসবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে বিক্রয় করেন। এই ঘটনায় বুধবার 26শে নভেম্বর সকালে নজরুল ইসলাম নামের এক বিএমপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম বিকালে নারায়ণগঞ্জের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। জাহাজ কেটে বিক্রয়ের ঘটনায় জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে সোনাগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম নোয়াখালী হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে। জানা যায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসাইন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। জানা যায় শাহাদাত একটি সিন্ডিকেট করে চট্টগ্রাম থেকে ডাম্বোবাজ ডিভি নামের একটি জাহাজ 7,20,000 টাকায় 1 মাসের চুক্তিতে গত 1 নভেম্বর ভাড়া করে নিয়ে আসেন। পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে মোহাম্মদ জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া ও হোসেন সহ 10 থেকে 15 জনের একটি সিন্ডিকেট কাদিরগঞ্জের মেঘনা নদীর তীরে এইচবি হারুন ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে এই জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রয় করে ফেলে। অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের বাবা ও শিপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে এবং মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।